উত্তর ত্রিপুরা জেলার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতালকে ঘিরে আবারও একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। বিশুদ্ধ পানীয় জলের সংকট, হাসপাতালের পরিকাঠামোর বেহাল অবস্থা এবং কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম খোলা আকাশের নিচে অরক্ষিত অবস্থায় পড়ে থাকার অভিযোগে প্রশ্নের মুখে হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন শত শত রোগী চিকিৎসার জন্য হাসপাতালে এলেও নিরাপদ পানীয় জলের পর্যাপ্ত ব্যবস্থা নেই। ফলে রোগী ও তাদের পরিজনদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। এছাড়াও হাসপাতালের ছাদে থাকা জলাধারগুলির নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ছাড়াই কর্মীদের দিয়ে ট্যাঙ্ক পরিষ্কারের কাজ করানো হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, হাসপাতালের ছাদে কোভিড-19 পর্বে ব্যবহৃত বেড, নবজাতকের জন্ডিস চিকিৎসার ফটোথেরাপি ইউনিট, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ বিভিন্ন মূল্যবান চিকিৎসা সরঞ্জাম দীর্ঘদিন ধরে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে বলে অভিযোগ। এতে সরকারি অর্থে কেনা এসব যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ ও ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। এছাড়াও রোগীর পরিজনদের জন্য ন্যূনতম সুযোগ সুবিধার অভাব নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, একাধিকবার অভিযোগ সামনে এলেও বাস্তবে পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি। তবে উত্থাপিত অভিযোগগুলির বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দপ্তরের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব সহকারে প্রকাশ করা হবে। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কতদিন ধরে দেখতেছেন এরকম? আচ্ছা,